নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। 10ই আগস্ট 2026 থেকে 16ই আগস্ট 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রে কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল উঠে আসবে, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র মিথুন রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে। ঠিক এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 16ই আগস্ট কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে মনের উদ্যম কিন্তু আজ বাড়বে। ঠিক কর্মে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা কিন্তু নিয়ে আসবে। ন্যায্য অর্থ প্রাপ্তির যোগ, ব্যবসায় সাফল্য লাভ, দাম্পত্য সুখ, গৃহে ও পরিবারের সুখ শান্তি রয়েছে। 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য দুর্বলতা, দুঃখ, দুশ্চিন্তা নির্দেশ করে। একটু নিরানন্দ ভাব, অযথায় আজ ঝামেলা কিন্তু বৃদ্ধি ঘটতে পারে এবং মানসিক চঞ্চলতাও কিন্তু দেখা দেবে। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পারিবারিক জীবনে আপনার আনন্দ লাভ ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, কর্মে সাফল্য লাভ রয়েছে এবং মানসিক শান্তি, বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। মান সম্মান বৃদ্ধি ঘটারও সম্ভাবনা। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে। যানবাহন ক্ষতির সম্ভাবনা রয়েছে। গৃহে সুখের হানি, ব্যবসায় মন্দাভাব রয়েছে। তবে দুপুরের পর কিছুটা বাধা দূর হবে, নতুন যোগাযোগগুলো বাড়বেই। ঠিক 14ই আগস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ লাভ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তান সুখ, দৈনন্দিন জীবনে আপনার আনন্দ ঘটবে এবং মানসিক উদ্যম এবং আশাপ্রদ দিনটি কিন্তু হয়ে উঠবে। 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিভিন্নভাবে বিষণ্ণতা, সংসারে সদস্যদের সঙ্গে একটু মতান্তর ঘটবে। তবে দুপুরের পর আস্তে আস্তে অবস্থার উন্নতি ঘটবে, আয় বাড়বে, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় আয় বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি ঘটবে এবং গৃহে আনন্দ লাভ এবং যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আজ ঘটার সম্ভাবনা রয়েছে এবং শুভ কাজে আপনার উৎসাহ উদ্দীপনা দেখা দেবে। সব মিলিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এরপর চলে আসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনার সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র তৃতীয় চতুর্থ পঞ্চম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 10ই আগস্ট যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় সফলতা, প্রভাব প্রতিপত্তি লাভ, আর্থিক লাভের সম্ভাবনা। যারা ঔষধ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভ কিন্তু ভালো রয়েছে। সুস্বাস্থ্য অতি অবশ্যই ঘটবে। ঠিক 11ই আগস্ট যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, যে কোনো কাজে আজ সফলতা উঠে আসবে, আয় বৃদ্ধি ঘটবে, প্রতিভার জন্য আপনি সম্মান পাবেন এবং সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হবেন। কোনো সুসংবাদ আজ পেতে পারেন। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে গৃহে মন্দ ব্যক্তির আগমন ঘটার সম্ভাবনা,
প্রেমে কিন্তু একটু হতাশা রয়েছে, তবে দুপুরের পর থেকে অবস্থার উন্নতি ঘটবে, প্রাপ্তিযোগ রয়েছে। লটারি ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য সুখ, বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রে যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য নিয়ে আসবে। তবে কোনো সুসংবাদ আজ লাভ সূচিত করে, কর্মে ব্যস্ততা, তবে দুপুরের পরপর ঠিক বাধা বিঘ্ন, মানসিক অশান্তি, আর্থিক ব্যয় ঘটার সম্ভাবনা। 14ই আগস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনার আশাতীত লাভ এবং স্বজন প্রীতি, ব্যবসায় সফলতা রয়েছে। গৃহে সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে একটু নিবিড় ভালোবাসা, সন্তান সুখ, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি ঘটবে। চাকুরি বা ব্যবসায় কিন্তু সফলতা নিয়ে আসবে। আত্মীয়র সমাগমের সম্ভাবনাও থাকছে, চিত্ত চাঞ্চল্য দেখা দেবে। ঠিক 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে উদ্বিগ্নতা, হতাশা, বিবর্ণতা দেখা দেবে। আর্থিক চাপ রয়েছে, আজ একটু উত্থান পতনও কিন্তু উঠে আসবে। তবে ঠিক দুপুরের পরপর বিকেল থেকেই ব্যবসায় কিছু না কিছু সফলতা উঠে আসবে, নতুন যোগাযোগগুলো বাড়বে এবং একটু ব্যয়ভাব কিন্তু রয়েছে। আজ সব মিলিয়ে যদি দেখেন, বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা প্রবল। এরপর চলে আসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এর সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবতে এই সপ্তাহে গমন করবে। 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে পারিবারিক স্বাচ্ছন্দ্য লাভ, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আজ উঠে আসবে। তবে শুভ সময় বর্তমান সময়টি এবং অর্থনৈতিক ক্ষেত্রেও শুভ ফল পাবেন। ঠিক 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে ভ্রমণ, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব, তবে প্রথম দিকে একটু মিশ্র ফল, তবে বিকেল থেকে অবস্থার উন্নতি, কাজকর্মে বাধার মধ্যে কিছু না কিছু সফলতা উঠে আসবেই। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্মে উন্নতি এবং সামাজিক কাজে উৎসাহ উদ্দীপনা দেখা দেবে অশ্লেষা নক্ষত্রে, এবং হঠাৎ লাভ এবং সুস্বাদু খাদ্য ভোজন গৃহে ও পরিবারে সুখ শান্তি কিন্তু প্রদান করবে। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে নানা কারণে আপনার মানসিক অশান্তি, অস্থিরতা দেখা দিতে পারে। আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কাজকর্মে একটু বিলম্ব চলবে, জীবিকার পরিবর্তনও আজ ঘটতে পারে। 14ই আগস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সর্বদা সুখ লাভ, সংসারে আনন্দ, নতুনভাবে কর্মে উদ্যম এবং অর্থাগম কিন্তু দেখা দেবে এবং আশাতীত লাভ, দাম্পত্য সুখ কিন্তু উঠে আসবে। 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। চাকরি এবং ব্যবসায় শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, সুস্বাস্থ্য প্রদান করবে। তবে দুপুরের পরপর কিছু না কিছু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে বা মতান্তর ঘটতে পারে, নিরানন্দ ভাবও কিন্তু দেখা দিতে পারে। 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি ঘটবে, লাভ নেই এই রকম কাজে ঘোরাঘুরি, আয় এবং ব্যয় আজ সমান চলবে, মানসিক চাপ এবং কাজকর্মে একটু বাধার মধ্যে কিছুটা সফলতা নিয়ে আসবে। সব মিলিয়ে যদি দেখেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব এই সপ্তাহে উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি, রবি, বুধ অবস্থান করছে, এর অধিপতি চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 10ই আগস্ট যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে এবং বিদ্যায় সফলতা, পারিবারিক ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, আর্থিক লাভ এবং
মন প্রচণ্ড চঞ্চল থাকবে, পুরাতন সমস্যাগুলি আপনার কিন্তু সমাধান আজ ঘটবে। 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে নিকট আত্মীয়র জন্য আপনার একটা চিন্তা, সামান্য কারণে আপনি কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, একটু ব্যয়ভাব কিন্তু রয়েছে এবং কাজকর্মে একটু বিলম্ব ঘটতে পারে। বিকেল থেকে আপনার অতি অবশ্যই উন্নতি উঠে আসবেই। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রে সকালের দিকে একটু নিরানন্দ ভাব চলবে, পরিবারে মতান্তর ঘটতে পারে, তবে দুপুর থেকে অবস্থার পরিবর্তন দেখা দেবে এবং কাজকর্মে একটু যোগাযোগ উঠে আসবে, আর্থিক লাভ, দেহ সুস্থ, পুরাতন কাজগুলি অতি অবশ্যই সাফল্য কিন্তু ঘটবে। এবং 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে অশান্তি এবং চিন্তা সূচিত করে। আর্থিক দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্মে একটু বিলম্ব ভাব রয়েছে এবং ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং শেষ বেলায় যাবতীয় উদ্যোগে কিন্তু কিছুটা পরিবর্তন দেখা দেবে। 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ, আয় বৃদ্ধি ঘটবে, যথার্থ সম্মান লাভ এবং চাকরিতে শুভ যোগ কিন্তু উঠে আসবে এবং পারিবারিক ক্ষেত্রে আনন্দ লাভও কিন্তু আপনার ঘটবে। 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় এবং ব্যয় কিন্তু সমান রয়েছে, হতাশা, বিষণ্ণতা, নানান দিক দিয়ে একটু বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে। বিকেলের পর কিছুটা পরিবর্তনের জায়গা কিন্তু উঠে আসবে এবং আয় বাড়বে, সুস্বাস্থ্য প্রদান করবে। ঠিক 16ই আগস্ট যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের চিন্তার বাইরে আপনার লাভ ঘটবে, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্য লাভ, কাজকর্মে অগ্রগতি, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের উঠে আসবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। 10ই আগস্ট যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার আজ বিকাশ ঘটবে, হিতকর কাজে কিন্তু ব্যয় রয়েছে, প্রাপ্ত ধন থেকে আপনি আজ বঞ্চিত হতে পারেন, ঠান্ডা লাগা, একটু অবিশ্বাস ভাব, মানসিক চাপও কিন্তু কিছু না কিছু চলবে। 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে দুঃখ এবং ব্যয় ভাব কিন্তু প্রবল রয়েছে, রাস্তাঘাটে আপনাকে আজ সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্ম একটু বিলম্ব ঘটবে, চিন্তা বাড়বে, তবে শেষ বেলায় একটু উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনার অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে অপমান, অশান্তি কিন্তু সূচিত করে, তবে আধ্যাত্মিক চেতনা বা অনুভূতির বিকাশ ঘটবে, খিটখিটে ভাব একটুখানি কিন্তু আজ চলবে এবং স্ত্রীর আত্মীয় বর্গের সহিত মতান্তর ঘটতে পারে এবং ব্যয়ভাব প্রবল রয়েছে। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে সংসারে কারো না কারো একটু স্বাস্থ্য দুর্বলতা দেখা দিতে পারে এবং দুশ্চিন্তা, শত্রু ভয় নির্দেশ করে, আত্মপ্রত্যয়ের অভাব কিন্তু দেখা দিতে পারে, কাজকর্মে একটু বিলম্ব এবং যারা বিশেষ করে কাগজ এবং খাদ্যদ্রব্যের ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে। 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সুখাদ্য ভোজন, বিলাসিতা বাড়বে, পোশাক পরিচ্ছদ ক্রয়ের সম্ভাবনা এবং সৌন্দর্য আবেশে আপনি লিপ্ত, কাজকর্মে এবং কর্মে বিশেষ করে ব্যবসায় উন্নতি আজ ঘটবে। ঠিক 15ই আগস্ট যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, একটু হতাশা, আচ্ছন্ন ভাব, বিনা প্রয়োজনে ভ্রমণ রয়েছে, তবে দুপুরের পর অবস্থার উন্নতি ঘটবে, কাজকর্মে অগ্রগতি, যারা শেয়ার ট্রেডিং করেন শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। এবং 16ই আগস্ট যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রে বিনা কারণে আজ বাধা, আয় থেকে একটু ব্যয় বেশি হবে, পোশাক বিলাসিতা, শৌখিনতা, ক্রোধ বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং অর্থাক্রমে আজ একটু বাধা পেতে পারেন, মতান্তরে সম্ভাবনাও কিন্তু থাকছে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে শুক্র অবস্থান করছে, এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশিভাব দিয়ে গমন করবে,
ঠিক 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে নানান দিক থেকে সুযোগ কিন্তু উঠে আসবে, আর্থিক লাভ কিন্তু ঘটবে, হঠাৎ অর্থ এবং সম্পদ প্রাপ্তি যোগও কিন্তু রয়েছে। যারা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে, দাম্পত্য সুখও কিন্তু প্রদান করবে। 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আপনার সুসংবাদ লাভের সম্ভাবনা এবং কারো না কারো কাছ থেকে আপনি আজ সাহায্য পেতে পারেন, আর্থিক লাভ, কাজকর্মে অগ্রগতি, উন্নতি এবং পরিবারে ও সংসারে শান্তি বজায় থাকবে। ঠিক 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ব্যবসায় নতুনভাবে শুভ যোগ কিন্তু উঠে আসবে, হঠাৎ ভাগ্য উন্নতি এবং পরিবারে আনন্দ, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, সামাজিক কাজে আপনার আগ্রহ বা অর্থাগম ঘটার সম্ভাবনা। যখনই 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রে আপনার তীর্থ স্থানে গমনের সম্ভাবনা রয়েছে, হিতকর কাজে আপনার ব্যয় ঘটবে, তবে বড় ভাইয়ের থেকে আপনি কোনো সাহায্য পেতে পারেন, আর্থিক লাভ এবং গৃহে সমস্যা দেখা দিতে পারে ঠিক সন্ধ্যের সময়, তবে বেকারদের কিন্তু শুভ যোগ কিন্তু রয়েছে। 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনার বিলাসিতা বাড়বে, পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে এবং বিবাহের জন্য আপনার কথাবার্তা আপনারা এগুতে পারেন, ভাগ্য সহায় হবে, কাজকর্মে উন্নতিও ঘটবে। ঠিক 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা এবং চাকুরিতে আপনার আয় বৃদ্ধি ঘটবে, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং সুস্বাস্থ্য প্রদান করবে। বিকেলের পর কিছু পরিবর্তন ঘটবে, একটু উদ্বিগ্নতা, বিনা প্রয়োজনে আর্থিক ব্যয় ঘটতে পারে। 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনার সুস্বাদু খাদ্য ভোজন, পোশাক বিলাসিতা, শৌখিনতা, সম্পদ লাভ, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে, সামাজিক কাজে উৎসাহ উদ্দীপনা দেখা দেবে এবং যারা বিশেষ করে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সাফল্য কিন্তু আজ অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে আপনাদের ঘটবে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে আপনার আজ সুনাম লাভ, আয় ভাব কিন্তু শুভ রয়েছে, ব্যবসায় মধ্যম কিন্তু মন চঞ্চল থাকবে, চাকুরিতে আপনার সম্মান ও উন্নতি সম্ভাবনা এবং দান প্রদান করার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে দিনটি শুভ, সময়টি কিছুটা নিজের অনুকূলে চলবেই। 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে একটু অসুস্থতা, উদ্বিগ্নতা এবং নানা ধরনের ঝামেলার মধ্যে আপনি আজ পড়ে যেতে পারেন, আর্থিক ব্যয়, কোনো কারণে একটু দুশ্চিন্তা, প্রেমে সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। 12ই আগস্ট যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রে আয় কিন্তু আপনার নানানভাবে কিন্তু বৃদ্ধি ঘটবে, নতুন যোগাযোগ কিন্তু বাড়বে, ব্যবসা বা চাকরিতে হঠাৎ উন্নতি নিয়ে আসতে পারে এবং ফাটকায় লাভ এবং শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা থাকছে। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রে আপনার যোগাযোগে একটু বিলম্বিত আপনি হতে পারেন, আজ লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্মও কিন্তু বিলম্ব দেখা দেবে, তবে দুপুরের পর অবস্থার উন্নতি ঘটবে এবং অর্থ সম্পদ লাভ সূচিত করবে, সময়টি কিছুটি নিজের অনুকূলেও কিন্তু চলবে। 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ, সৌভাগ্য বৃদ্ধি, মানসিক অবসাদ, কর্মে শুভ হবে, তবে আশাতীত লাভ, সর্বদা সুখ লাভ কিন্তু ঘটবে। 15ই আগস্ট যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, সব কাজকর্মে আজ আনন্দ ঘটবে, কোনো বিশিষ্ট ব্যক্তির আপনি সাহায্য বা সান্নিধ্য লাভ ঘটতে পারে, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, শেষ বেলায় আপনাকে একটু উদ্বিগ্নতা দেখা দিতে পারে, হতাশাও দেখা দিতে পারে। 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি কিন্তু রয়েছে, আজ কর্মে বিলম্বিত হতে পারেন এবং অসমাপ্ত কাজ কিন্তু আজ সমাপ্ত কিন্তু ঘটবে, অতিথি আগমনে আপনার ব্যয় ঘটবে, কোনো শুভ সংবাদ দানে আনন্দ এবং মানসিক উৎসাহ কিন্তু
বাড়বে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের উঠে আসবে। এরপর চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল ফলদান করার ক্ষমতা রয়েছে। ঠিক চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে নবম দশম একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্র যখন প্রবেশ করবে, যাবতীয় নতুন প্রচেষ্টায় আপনাকে সাফল্য এনে দেবে। চিন্তা করে আপনাকে আজ কাজ করতে হবে, নতুন আশাগুলো আজ আপনার পূরণ হতে পারে। তবে চাকরিতে সম্মান এবং উন্নতি লাভ কিন্তু ঘটবে। ঠিক 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে একটু নিরানন্দ ভাব, ব্যবসায় মধ্যম, চাকরিতে দায়িত্ব বৃদ্ধি। তবে বুদ্ধি বিভ্রাট কিন্তু আজ ঘটার সম্ভাবনা থাকছে। মানসিক চঞ্চলতা এবং দুশ্চিন্তাও কিন্তু বাড়তে পারে। ঠিক 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়ের সঙ্গে একটু মতান্তর ঘটতে পারে। বাধার মধ্যে সাফল্য কিন্তু আজ দেখা দেবে। তবে বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। পরিবেশ অনুকূল চলবে সন্ধ্যের পর থেকে, তবে কিছুটা রেগে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে উঠে আসতে পারে। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, নিজের আপনজন ভুল বুঝিয়ে তারা কিন্তু শত্রুতা করতে পারে। আর্থিক বা অযথা বদনামে আপনি জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য ভালো যাবে না, মানসিক অবসাদ এবং শত্রু বৃদ্ধি আজ ঘটবে। ঠিক 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে আপনার মর্যাদা লাভ, প্রতিযোগিতায় সাফল্য, ব্যবসায় আর্থিক লাভ, নতুন প্রচেষ্টায় সাফল্য এনে দেবে। তবে চিন্তা করে কাজ কিন্তু আজ আপনাকে করতে হবে। 15ই আগস্ট যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, সব কাজে আজ আপনার আনন্দ লাভ ঘটবে। বিশিষ্ট ব্যক্তির সাহায্য আপনি পেতে পারেন। বিপরীত লিঙ্গের সঙ্গে আনন্দ বৃদ্ধি। যারা শেয়ার ট্রেডিং করেন তাদের লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ভাগ্য আজ আপনার সহায় হবে। ঠিক 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, গিয়ে অতিথি আগমনে আপনার আর্থিক ব্যয় ঘটবে। নতুন কাজে হাত দেবার পক্ষে শুভ সময়, কর্মে উৎসাহ উদ্দীপনা দেখা দেবে। তবে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ প্রভাব এই সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে অষ্টম নবম দশম ভাব দিয়ে গমন করবে। 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে চাকরিতে আপনার দায়িত্ব বৃদ্ধি ঘটবে। বন্ধুর সাহায্য লাভ, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি, ফাটকা বা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। তবে চিত্ত চাঞ্চল্য দেখা যাবে। ঠিক 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য আপনার চিন্তা, নিরানন্দ ভাব, যাবতীয় যোগাযোগে আজ বাধা উপস্থিত হতে পারে। মানসিক অশান্তি এবং ব্যবসায় মধ্যম ভাব কিন্তু চলবে। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, মান সম্মান বৃদ্ধি এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা শুভ মানসিক শান্তি লাভ ঘটবে। ঠিক 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে ভুল বুঝাবুঝি, মতান্তর, অশান্তি কিন্তু সূচিত করে। তবে ধর্মীয় ব্যাপারে আপনার আজ সুনাম ঘটবে। আর্থিক লেনদেনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রত্যাশিত লাভ কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং স্বাস্থ্য মধ্যম। ঠিক 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে রোমান্স এবং আকর্ষণ বৃদ্ধি ঘটবে কাজকর্মে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা, আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনার ঘটবে। ব্যবসায় সফলতা নিয়ে আসবে। 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজে আপনার আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য এবং দাম্পত্য সুখ। বিকেলের পর একটু নিরানন্দ ভাব, হতাশা কিন্তু চলতে পারে। 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখনই প্রবেশ করবে, কোনো অলাভজনক ব্যবসায় আজ আপনার লাভ ঘটবে। নতুন কাজে মন যাবে
এবং মানসিক শান্তি, রাজনীতিতে ঠান্ডা মাথায় চলা কিন্তু প্রয়োজন রয়েছে। চাকরিতে শুভযোগ কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে গমন করবে। 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে মানসিক অশান্তি, দাম্পত্য জীবনে মতান্তর ঘটলেও দুপুরের পর ঠিক অবস্থার উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে, আয় বাড়বে, কিছু না কিছু অর্থ প্রাপ্তিও আজ ঘটবে। ঠিক 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে অনেকের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্যতে একটু মতান্তর ঘটতে পারে এবং স্বাস্থ্য মধ্যম থাকবে। তবে দুপুরের পর অবস্থার উন্নতি, যাবতীয় সমস্যার সমাধান কিন্তু উঠে আসবে, নতুন যোগাযোগ বাড়বে এবং কর্মে ব্যস্ততাও কিন্তু দেখা দেবে। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে শুভ সময় এবং কর্মে সার্থকতা উঠে আসবে। তবে নিজের ভুলে কর্ম দেরি হতে পারে, সামান্য অর্থাগম হতে পারে, প্রেমে মতান্তর, সাধারণভাবে কষ্ট আপনাকে ঘটবে বিকেলের পর। 13ই আগস্ট মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মঘা নক্ষত্রের কাজকর্মে একটু বাধা বিঘ্ন, ব্যয় বৃদ্ধি ঘটবে। আইন সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে পার্টনারশিপ ব্যবসায় একটু মতবিরোধ উঠে আসতে পারে, অপ্রত্যাশিত খরচও কিন্তু বাড়বে। 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সম্পদ বৃদ্ধি, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, প্রাপ্তিযোগও রয়েছে। লটারি, ফাটকা, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা। 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে কর্মে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। তবে মধ্যভাগ পর্যন্ত কর্মে ব্যাঘাত, তবে মিশ্র দিন আজ এবং সন্ধ্যের পর আপনি স্বস্তি এবং দাম্পত্য সুখ, অর্থাগম ঘটার সম্ভাবনা। 16ই আগস্ট যখনই হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে সাফল্যের যোগ রয়েছে, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে, পারিবারিক সুখ শান্তি, তবে আত্মীয় সমাগমে আপনার আর্থিক ব্যয় ঘটবে, কর্মে উদ্যম ভাব উঠে আসবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের এই সপ্তাহে উঠে আসবে। এরপর চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব দিয়ে গমন করবে। 10ই আগস্ট যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, শত্রু ভীতি এবং মন্থর গতিতে কর্মে সফলতা, তবে বিকেল থেকে সমস্যার সমাধান কিন্তু ঘটবে। রাজনীতিতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, কাজকর্মে অগ্রগতি, আশার আলো কিন্তু দেখা যাবে। 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে সব কাজের দায়িত্ব নিয়ে আজ আপনার লাভ ঘটবে, হঠাৎ অর্থ লাভ, কোনো সুসংবাদ আপনি আজ পেতে পারেন, নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ সময়, আটকে থাকা কাজগুলো আজ আপনার লাঘব হবে, তবে পরিবেশ আপনার অনুকূলে চলবে। 12ই আগস্ট অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত তাদের সফলতা বা আয় বৃদ্ধি ঘটবে, প্রতিবার জন্য একটা সম্মান, ব্যবসা বাণিজ্যে অর্থ লাভের সম্ভাবনা প্রবল এবং শুভ পরিবর্তনের যোগ কিন্তু উঠে আসবে। দেহ মধ্যম ভাব কিন্তু রয়েছে। 13ই আগস্ট যখনই প্রবেশ করবে মঘা নক্ষত্রে, মঘা নক্ষত্রে পার্টনারশিপ ব্যবসায় একটু বিরোধ দেখা দিতে পারে, তবে আইনি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা। দাম্পত্য ক্ষেত্রে একটু মনোমালিন্য এবং কাজকর্মে একটু বিলম্ব ভাব কিন্তু রয়েছে। 14ই আগস্ট পূর্বাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু উদ্বিগ্নতা, অস্থিরতা, সর্দি জ্বর বা উদার পীড়া দেখা দিতে পারে, তবে কাজকর্মে একটু মন্থর গতি রয়েছে আজ। আপনজন আপনার শত্রুতা করতে পারে, শুভ পরিবর্তনের যোগ কিন্তু সন্ধ্যের পর। ঠিক 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু আর্থিক চিন্তা, হঠাৎ করে পরিবর্তন, উদ্বিগ্নতা বেড়ে যেতে পারে,
তবে দুপুরের পর সমস্যার সমাধান ঘটবে, আশার আলো, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি, ব্যবসায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। যখনই 16ই আগস্ট হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, বিনা কারণে আপনার চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হবে, বন্ধু বান্ধবের সঙ্গে আপনি মতান্তরে জড়িয়ে পড়তে পারেন, কর্মে একটু মন্থর গতি রয়েছে, তবে দেহ কষ্ট আপনার লাঘব হবে, চিন্তা ভাবনা আপনাকে আজকে করতেই হবে। বেকারদের কিন্তু শুভ সময়। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে পঞ্চম ষষ্ঠ সপ্তম ভাব দিয়ে গমন করবে। 10ই আগস্ট পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্যের সংকেত কিন্তু প্রদান করবে এবং পোশাক বিলাসিতা কর্মক্ষেত্রে সুফল পাওয়া যাবে। পরিবেশ আপনার আশাপ্রদ, গৃহে সুখ শান্তির যোগও কিন্তু রয়েছে। ঠিক 11ই আগস্ট পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আত্মীয়র সঙ্গে একটু মতবিরোধ বা মানসিক চাপ বৃদ্ধি ঘটবে, তবে সামাজিক কর্মে উৎসাহ আপনার বাড়বে। তবে আপনার আর্থিক ব্যয় কিন্তু আজ রয়েছে, কাজকর্মে একটু বৃদ্ধি ঘটবে, স্বাস্থ্য মধ্যম রয়েছে। এবং অশ্লেষা নক্ষত্রে যখন 12ই আগস্ট প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে মনের উপর একটু চাপ বাড়বে, আত্মীয়র সঙ্গে মতান্তর ঘটতে পারে। তবে দুপুরের পর পরিবর্তন আপনার উঠে আসবেই, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা এবং লটারি ফাটকার যোগও কিন্তু থাকছে এবং আজ আপনার আশা পূর্ণ হতে পারে এবং স্বাস্থ্য মধ্যম রয়েছে। 13ই আগস্ট যখনই মঘা নক্ষত্রে প্রবেশ করবে, মঘা নক্ষত্রের মাধ্যমে একটু কর্মে মন্থর গতি হলেও শত্রুরা কিন্তু আজ আপনার কাছে পরাজিত হবেন। কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক বজায় থাকবে, ব্যবসায় লাভ এবং আর্থিক লাভ কিছু না কিছু আপনার প্রদান করবে। 14ই আগস্ট যখনই পূর্বাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্বাল্গুনী নক্ষত্রের মাধ্যমে অসম্মান ও উদ্বিগ্নতা কিন্তু দেখা দিতে পারে, অস্থিরতাও আসতে পারে। তবে দুপুরের পর আপনার অবস্থার উন্নতি, আশানুরূপ কিছু না কিছু ফল উঠে আসবেই। শুভ পরিবর্তনের আশা আপনি করতে পারেন এবং অর্থাগমও কিন্তু ঘটবে। ঠিক 15ই আগস্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিদ্যায় একটু অমনোযোগিতা দেখা যাবে, সংসারে একটু চাপ রয়েছে, হঠাৎ পরিবর্তন ঘটবে। তবে আশার আলো, সাধারণ সংসার জীবনে উন্নতি রয়েছে, ব্যবসায় শুভ সুস্বাস্থ্য প্রদান করবে। 16ই আগস্ট হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে একটু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে, দাম্পত্য জীবনে আনন্দ, সমস্যার সমাধান এবং পরিবর্তনের যোগ কিন্তু আজ দেখা দেবে এবং আর্থিক লাভ, কর্মে সাফল্য, নতুন উদ্যমে কাজে অগ্রগতিও কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।